আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এক সময় রোদ ঝলমল সুন্দর একটি সকাল ছিল সেদিন গাজা উপত্যকায়। একটি ছোট্ট মেয়ে ছিল, নাম ছিল তার মরিয়ম। সে তার বাবার হাত ধরে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েছিল, যেখানে একদিন ছিল তাদের সুন্দর বাড়ি। চারদিকে শুধুই ধোঁয়া আর কান্না, রক্তের ছোঁয়া। গাজায় তখনও ইসরায়েলের রকেট আঘাত করছিল প্রতিদিন। হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মরছিল, শুধু মুসলমান বলে, শুধু গাজার বাসিন্দা বলে। মরিয়মের চোখের জল একদম শুকিয়ে গিয়েছিল, তার কান্না যেন আকাশেও শুনতে পেত না, এরকম হয়েছে। একদিন সে তার আব্বুকে প্রশ্ন করেছিল যে, আব্বু, আল্লাহ কি আমাদের কথা ভুলে গেছেন? তার বাবা মরিয়মের মাথায় হাত রেখে বলেছিলেন যে, না মা, আল্লাহ সবকিছুই দেখেন। আল্লাহর বিচার খুবই সঠিক হয়, হয়তো ধৈর্যই আমাদের পরীক্ষা। দিন যায়, মাস যায়, গাজা তখনও ক্ষতবিক্ষত। কিন্তু হঠাৎ করে এক সকালে দুনিয়ার এক প্রান্তে অন্য এক দৃশ্য দেখা গেল। ইসরায়েলের বনাঞ্চলের বিভিন্ন জায়গায় দাবানল শুরু হলো। আগুন যেন আকাশ ছুঁয়ে উঠল। ইসরায়েলের পতাকা আগুনে ঝলসে উঠল, ধোঁয়ায় ঢেকে গেল শহর। ইসরায়েলের মানুষজন এদিক ওদিক ছুটাছুটি করছে, বাছার আকুতি জানাচ্ছে। মরিয়মের বাবা তখনও খবর দেখছিলেন টিভিতে। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করে বললেন, আল্লাহ চুপ ছিলেন, কিন্তু ন্যায় সময় হলে তিনি চুপ থাকেন না। এই দাবানল কারো আগুনের দেওয়া নয়, এটি সেই আর্তনাদের প্রতিধ্বনি যা গাজার শিশুদের কান্না হয়ে বাতাসে ভেসে বেড়াতো। এটি সেই প্রতিশোধ নয়, বরং এক ইশারা, মানুষের চোখে যেটা ভুলে যাওয়া, আল্লাহর কাছে সেটাই ঠিক সময়ে ফিরিয়ে দেওয়া। যাই হোক, গল্পটি শুধু একটি আগুনের নয়, এটি একটি আরতি, একটি সুবিচারের ডাক, আর সেই মহান সত্তার শক্তির প্রমাণ, আর যিনি কারো উপর কখনো অন্যায় করেন না। বন্ধুরা, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তো সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।